সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যেটি সারা পৃথিবীতে আলোচিত এই মুহূর্তে এবং যেটি সারা পৃথিবীর মুসলমান যারা রয়েছেন, বিশেষ করে এই মুসলমান সম্প্রদায় বা মুসলিম জাতির প্রতি যে অন্যায় বা অবিচারের একটি দৃষ্টান্ত হয়ে কিন্তু রয়েছে, সেটি হচ্ছে ইসরায়েলের যে ব্যাপক হত্যাযজ্ঞ ফিলিস্তিনের সাধারণ যারা নাগরিক রয়েছে মুসলমান, তাদের উপর সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে যাই। সম্প্রতি বাংলাদেশে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যেটির নাম দেওয়া হয়েছিল মার্চ ফর গাজা। এবং এই কর্মসূচিতে কিন্তু শুধুমাত্র ঢাকার নয়, ঢাকার আশপাশ এবং অনেক জায়গা থেকেই কিন্তু প্রচুর মানুষ অংশ নিয়েছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন। বলছিলাম যে এর নাম দেওয়া হয়েছিল মার্চ ফর গাজা। এবং এই কর্মসূচিতে দেশের যারা আলেম ওলামা রয়েছেন, দেশবরেণ্য ইসলামী বক্তা রয়েছেন, তারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও। তারা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং যেই বিষয়টি আলোচনায় এসেছে, অর্থাৎ একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এবং সেই ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক মাহমুদুর রহমান। আমরা একটু সেই ঘোষণাপত্রের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতে চাই। মূল বিষয়বস্তুগুলো কি ছিল সেই ঘোষণাপত্রে, আসলে কোন ঘোষণাগুলো দেয়া হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সেখানে বলা হয়েছিল যে জাতিসংঘ ও আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে, বিশ্বের মুসলিম নেতা ও বাংলাদেশ সরকারের প্রতি আলাদা আলাদা দাবি সেখানে জানানো হয়েছিল। ইসরায়েলি পণ্য বয়কট সহ বেশ কিছু অঙ্গীকার করা হয়েছিল। ইসরায়েলি গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করার কথা বলা হয়েছিল সেই ঘোষণাপত্রে। হত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ কিভাবে করা যায় সে বিষয়ে ঘোষণাপত্রে বিস্তারিত ছিল। 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়া, অর্থাৎ ইসরায়েল যেটি দখল করেছে সেটি ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল, যেটি অনেক দিনের দাবি। মুসলিম নেতাদের প্রতি ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সব সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। গাজার জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা কিভাবে করা যায় সেই বিষয়গুলো কিন্তু সেই ঘোষণাপত্রে ছিল। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক যে ব্যবস্থা সেটি কিভাবে শুরু করা যায় সে বিষয়ে কিন্তু তাগিদ দেওয়া হয়েছিল। অর্থাৎ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে ইসরায়েলি পণ্য আমদানি করা হয়, বাংলাদেশে বিক্রি করা হয়, সেই পণ্যগুলো কিভাবে বয়কট করে তাদেরকে চাপে রাখা যায় অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে, সামরিকভাবে, বিশেষ করে বিশ্বের যে মুসলিম দেশগুলো রয়েছে এবং এই মুসলিম দেশগুলোর সব কিছুর যারা তদারকি করেন, শুধু মুসলিম না, সারা পৃথিবী, জাতিসংঘের কাছে কিন্তু বারবার অনুরোধ করা হয়েছে উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে, পরাক্রমশীল যে রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরকে যেন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে। এই ঘোষণাপত্রে কিন্তু এই বিষয়গুলো ছিল। সেখানে ইসলামিক যারা বক্তা রয়েছেন তারা সেই ইতিহাস তুলে ধরেছেন, ইসরায়েলের যে বর্বরতা, ফিলিস্তিনের যে শান্তিকামী মুসলমান তাদের উপর। এর বাইরেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বক্তা যারা রয়েছেন, বিশেষ করে বিএনপির নেতারা সেখানে অংশগ্রহণ করেছিলেন। জামায়াতের নেতারা, নতুন রাজনৈতিক দল যেটি রয়েছে সেই রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, মূল্যবান বক্তব্য দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের যারা লোকজন রয়েছেন তারা ছিলেন, তেমনি বাইতুল মোকাররমের যে খতিব তিনিও উপস্থিত ছিলেন, তিনি তার বক্তব্য দিয়েছেন। এবং সবশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কিন্তু এই মার্চ ফর গাজা যে কর্মসূচি সেটি শেষ হয়েছে। সেটি বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু লোকারণ্য হয়েছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। পরবর্তীতে সেই মার্চ ফর গাজা যে কর্মসূচি সেটি সুষ্ঠুভাবে শেষ হয়েছিল একটি ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে। সারা পৃথিবীর শুধুমাত্র মুসলিম দেশগুলো নয়, অন্যান্য দেশেও কিন্তু এই মার্চ ফর গাজা বা এই ফিলিস্তিনের যে শান্তিকামী
মুসলমান সম্প্রদায় তাদের উপর যে বর্বরচিত হামলা ইসরায়েলের, সেটির প্রতিবাদে কিন্তু উচ্চকিত হয়েছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ, অর্থাৎ যাদের মধ্যে মানবতা বোধ রয়েছে, তারাই কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, শুধুমাত্র মুসলিম দেশগুলো নয়, সারা পৃথিবীর শান্তিকামী লোকজন যাদের মধ্যে মানবতা বোধ রয়েছে, তারাই এর বিপক্ষে অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে মাঠে নেমেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। আমরা অন্যান্য দিনের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে, সংবাদের বিশ্লেষণ নিয়ে নিয়মিত আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।